হ্যালো এভরিওয়ান। আজকের এই ভিডিওটা খুব স্পেশাল একটা ভিডিও হতে চলেছে, কারণ প্রায় দীর্ঘ 10 মাস প্রতীক্ষার পরে আলটিমেটলি ডাব্লিউপিএসসি তাদের মিসলেনিয়াসের যে প্রিলি এক্সামের রেজাল্ট সেটা পাবলিশ করেছে। ঠিক আছে, তো এখানে দেখতে পারো যে আলটিমেটলি এক্সাম পাবলিশ হয়েছে, যে রেজাল্ট সেটা হচ্ছে 16 জুলাই 2025। ঠিক আছে, এবং এতে অলমোস্ট ধরে নাও 10,229 ক্যান্ডিডেটসকে পাস করানো হয়েছে মেন্স এক্সামের জন্যে। ঠিক আছে, তো এটা সম্পূর্ণ লিস্টটা দেওয়া রয়েছে, যেখানে মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সাম 2023 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 11/2023। ঠিক আছে, তো এই রেজাল্টটা আজকে পাবলিশ করা হয়েছে, যেটা পাবলিশ করতে পিএসসি প্রায় 10 মাস টাইম নিয়েছে। ঠিক আছে, প্রায় 10 মাস টাইম নিয়েছে পিএসসি এই রেজাল্টটা পাবলিশ করতে। তো ফাইনালি এই রেজাল্টটা এখানে তোমরা ওয়েবসাইটেও পেয়ে যাবে। পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে রেজাল্টটা। আর কাট অফের কথা যদি বলি, কাট অফ আগে আমরা একটু দেখে নিই কাট অফের অবস্থা, তারপরে কাট অফ নিয়ে আমরা কথা বলছি। তো কাট অফ মোটামুটি এক্সামের পরে যেটা প্রেডিক্ট করা গিয়েছিল, যে হয়তো 125 বা 130 এরকম একটা কাট অফ থাকতে পারে, কিন্তু সেখানে পিএসসি সবাইকে পেছনে ফেলে দিয়েছে কাট অফের মামলাতে। কারণ এখানে যদি আমরা দেখি, কাট অফ গেছে প্রায় ধরে নাও জেনারেলের কাট অফ গেছে 145, ওবিসি এর কাট অফ গেছে 145, ওবিসি বি এর কাট অফও গেছে 145। ঠিক আছে, মানে বলতে পারো একটা হাই কাট অফ গেছে এবারে ডাব্লিউপিএসসি মিসলেনিয়াসে। ঠিক আছে, বাকি তারপর রয়েছে এসসির কাট অফ রয়েছে 141.5, এবং এসটির কাট অফ রয়েছে 117। আর বাকি তারপরে যেগুলো রয়েছে ইডাব্লিউএস, যেমন এখানে রয়েছে 134.5। ঠিক আছে, তো মোটামুটি বলতে পারো যে ওভারঅল যদি বলা যায়, খুবই হাই একটা কাট অফ গিয়েছে এবারে, যেটা টোটালি প্রেডিকশনের বাইরে। ঠিক আছে, কেউই এরকম কাট অফ প্রেডিক্ট করতে পারেনি যে এতটাও কাট অফ যেতে পারে। সেখানে পিএসসি একদমই সবাইকে পেছনে ফেলে দিয়েছে, একদম সবাইকে। যে যে কাট অফ প্রেডিক্ট করেছিল সবাইকে পেছনে ফেলে দিয়ে পিএসসি এগিয়ে গেছে, এবং এতটাই এগিয়ে গেছে যে কাট অফ বলতে পারো প্রায় 75%-এর কাছাকাছি মার্ক সেখানে তোমরা কাট অফ দেখতে পাবে। মানে এটা এক কথায় বলতে গেলে একটা হাই কাট অফ বলা যেতে পারে। ঠিক আছে, হিউজ পরিমাণে কাট অফ এখানে ডিসাইড করা হয়েছে পিএসসির তরফ থেকে। তো তারপরেও মোটামুটি ধরে নাও 10,229 ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে এখানে। ঠিক আছে, তো এই 10,229 কাট অফ ক্যান্ডিডেটদের মধ্যে এরপরে আরো রয়েছে মেন্স রয়েছে, আহ, এখানে পার্সোনালিটি টেস্ট রয়েছে, তারপরে ফাইনাল রিক্রুটমেন্ট রয়েছে। ঠিক আছে, তো এবারে আসি মেন্স কবের দিকে হতে পারে। তো অনেকের মধ্যে এই কোয়েশ্চেনটা রয়েছে যে প্রিয়ের তো না হয় আমরা রেজাল্ট পেলাম, কিন্তু মেন্স কবে হতে পারে। ঠিক আছে, তো মেন্স মোটামুটি একটা ধরে চলা যেতে পারে যে সেপ্টেম্বর, ইদার সেপ্টেম্বর অর নভেম্বর। কারণ অক্টোবরে দুর্গাপুজো রয়েছে, তাই অক্টোবরে হওয়ার চান্সটা খুবই কম রয়েছে। ঠিক আছে, অতএব মেন্স হলে সেটা হয় সেপ্টেম্বরে হবে, আর না হলে নভেম্বরে হওয়ার চান্স রয়েছে। আর আগস্টে খুবই কম চান্স রয়েছে হওয়ার, কিন্তু বাকি বলা যায় না কি অবস্থা হয়, কারণ কাট অফেও যেভাবে প্রেডিক্ট করা গিয়েছিল সেটা ছাড়িয়ে গেছে পিএসসি। এক্সাম ডেটের ক্ষেত্রেও পিএসসি কি করবে সেটা এখনো কিছু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তো তাও মোটামুটি সবাইকে সেপ্টেম্বর ফার্স্ট উইক ধরেই এগোতে হবে। ঠিক আছে, সবাইকে মোটামুটি সেপ্টেম্বরের ফার্স্ট উইক সেপ্টেম্বরের ফার্স্ট উইক ধরে এগোতে হবে। আর বাকি তারপরে পিএসসি যেরকম যা ডিসিশন নেবে সেই অনুযায়ী তো হবে। তো মোটামুটি এখন আপাতত সেপ্টেম্বরের ফার্স্ট উইক ধরেই এগোতে হবে। তো ফাইনালি এটা একটা খুব বড় আপডেট একদম পিএসসির তরফ থেকে, কারণ অনেক দিন থেকে অনেক
স্টুডেন্টস ওয়েট করেছিল যে কবে পিএসসি মিসলেনিয়াসের রেজাল্টটা বেরোবে। তো ফাইনালি পিএসসি সে জায়গাটাতে সাড়া দিয়ে এবং রেজাল্টটা বের করেছে। ঠিক আছে, যদিও বা এটা বের করতে 10 মাস টাইম লেগে গেছে, কিন্তু তবু রেজাল্ট এসেছে। ঠিক আছে, তো যারা যারা পাস করেছো এখান থেকে লিস্ট চেক করে নাও, লিস্ট চেক করে সেখানে তোমাদের নাম থাকলে খুব তাড়াতাড়ি প্রিপারেশন শুরু করে দাও। কারণ যদি আগস্টের এন্ডে এক্সাম হয় বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, তাহলে কিন্তু হাতে খুব বেশি টাইম পাবে না। আর আমরা যেমনটা জানি যে এটা কিন্তু ডেসক্রিপটিভ, তাই না? ডেসক্রিপটিভ মেন্সটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপের, তার জন্য সেটা একটা প্র্যাকটিসের ব্যাপার থাকে। তো সেই প্র্যাকটিসটা তোমাদেরকে এখন থেকেই স্টার্ট করতে হবে, না হলে কিন্তু মানে অ্যান্সারকে পুরোপুরিভাবে সাজিয়ে গুছিয়ে করে আসাটা খুবই চাপ হয়ে যাবে। তো যারা যারা পাস করেছো মেন্সের জন্য প্রিপারেশন শুরু করে দাও এখন থেকে, একটুও আর দেরি করো না, সবাই কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। কারণ পিএসসি স্টার্ট করেছে মানে আশা করছি এটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নেবে। ঠিক আছে, কারণ এটাও মাথায় রাখতে হবে 2026-এ ইলেকশন রয়েছে, তো সেটাও কিন্তু একটা ফ্যাক্টর এর মধ্যে। তো তার আগে হয়তো পিএসসি চেষ্টা করবে রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করার। তো সেই মতো তোমরা প্রিপারেশন স্টার্ট করে দাও মেন্সের জন্য। যারা যারা কোয়ালিফাই করেছো তাদেরকে আবারও বলছি অনেক অনেক শুভেচ্ছা তাদের জন্য। এবারে তোমরা ফাইনাল যেটা যুদ্ধ, যেটা মেন্স, সেটার জন্য প্রস্তুতি শুরু করে দাও। তো আজকের ভিডিওতে মোটামুটি এ পর্যন্তই। বাকি নেক্সট কোনো যদি আপডেট এসে থাকে আমি সেটা চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, বা যারা যারা সিলেক্টেড হয়েছো তারা কমেন্টে জানাও। ঠিক আছে, তো কারণ এটা সত্যি খুবই একটা খুশির ব্যাপার। তো যারা যারা এই লিস্টে তাদের নাম পাবে তারা কমেন্ট করে জানাও যে তোমরা প্রিলি কোয়ালিফাই করেছো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।